ক্ষমা চেয়ে কি হবে? এতগুলো মানুষের টাকা যে গেল। এক্সট্রিমলি ব্যাড। পুলিশের তো ব্যর্থতা কিছুটা তো আছেই, কিন্তু সিকিউরিটি একটু ভাগ দিলে হয়তো এটা ভালোভাবে পরিচালনা করা যেতে পারতো। পুলিশ দায়িত্ব এড়ি চল্লিশ সব সময়। পুলিশকে তো দায় নিতেই হবে। মেসি উন্মাদনা বদলে গেল উত্তেজনায়। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এসেছেন বাংলায়, আর ফুটবল প্রিয় বাঙালি সেই মেসিকে দেখতে যাবে না তা কিন্তু হয়। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে যে তাণ্ডব, যে বিশৃঙ্খলা তৈরি হলো, এর দায় কার? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা সাধারণ মানুষের কাছে, ফুটবল প্রেমী বাঙালির কাছে, যে আজকের যে ঘটনাটা ঘটলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, তার দায় কার? বাঙালি হিসেবে আমার লজ্জা লাগছে কি? একদমই তাই। অবশ্যই লজ্জা লাগছে। ছেড়ে দিন কালকে এসেছি, এখন আবার ফিরছি। এই বিশৃঙ্খলা দায় কার? বিশৃঙ্খলা নিশ্চয়ই পুলিশের। কি করবেন, পুলিশ সামলাতে পারেন। তাহলে মানে বাঙালি মানে ফুটবল প্রেমী হিসাবে লজ্জায় নাক কাটা গেল না বলো? অবশ্যই। সবাই টিকিট কেটে দেখতে গেছে 10, 14, 15 যার যেমন সামর্থ্য, কিন্তু কেউ মেসিকেই দেখতে পায়নি। সবাই মিলে এমন ভাবে ঘিরে দিল, Extremely bad, extremely bad, বোতল ছোড়া হলো, মানে লজ্জায় নাক কাটা গেল। extremely bad, not good, not good. It is not good for our country. Thank you very much. এবারে ফুটবল রাজপুত্রের সামনে ফুটবল প্রেমী বাঙালি নাক কাটা গেল। You are right, you are right, right. Thank you very much. ফুটবল প্রিয় বাঙালি নাক কাটা গেল। পুলিশের ব্যর্থতা আছে? পুলিশের তো ব্যর্থতা কিছুটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উদ্যোক্তারা একটু বুঝতেই পারেনি যে এরকম হবে। এটা নিয়ে একটা ভাবার বিষয় আছে। মুখ্যমন্ত্রী বলেছে, নিশ্চয়ই আশা করছি যে তদন্ত হবে এবং সঠিক উত্তরটা পাওয়া যাবে। টাকা পয়সা ফেরত দেবে বলছে। হ্যাঁ, আশা করছি, আমরা বিশ্বাস আছে মুখ্যমন্ত্রীর উপরে। মেসি এসেছে, এবার দেখতে পাইনি, এবার এটা নিজেদের সিকিউরিটির ব্যাপার। এটা সিকিউরিটি হয়তো সেরকম ঠিকঠাক দিতে পারেনি। তোমার কি মনে হয় যে পুলিশ আর একটু করা হলে ভালো, তো ব্যবস্থাটা ভালো হয়নি? হ্যাঁ, থাকা তো একান্তই দরকার, যেহেতু একটা বড় সেলিব্রিটি লোক মেসি যেহেতু আসছে, তাই সিকিউরিটি একটু ভাগ দিলে হয়তো এটা ভালোভাবে পরিচালনা করা যেতে পারতো। পুলিশের দায় কি পুলিশ এড়াতে পারবে? তো পুলিশ দায়িত্ব এড়ি চল্লিশ সব সময়, এড়িয়ে তো চলছে। দেখুন, দায়টা যদি বলুন তাহলে তো সরকারেরই হওয়া উচিত। কারণ হচ্ছে যে কারণ পুরো মেনটেনেন্সটা তো সরকারের উপরেই পড়ে, সরকারকেই করা উচিত মেনটেনেন্স। কিন্তু হয়ে গেছে, আর কি করবে, কিছু তো করার নেই না। পুলিশের ব্যর্থতা আছে বলছেন আপনি? পুলিশের ব্যস্ততা আছেই, না হলে কি করে হয়? এটা দেখা উচিত ছিল আগে, যে জলের বোতল টোতল নিয়ে ঢোকা, যে ওটা আগে দেখা উচিত ছিল। এখন তো সব বোঝা মুশকিল না, কোথায় কি দর্শক কি হবে। ওদেরকেও তো দেখতে দেওয়া উচিত ছিল দর্শকদের, এটা তো আমাকে মানতেই হবে না। এই দায়টা কার? পুলিশ কি দায় এড়াতে পারে? না না না, এড়াতে পারে না। পুলিশকে তো দায় নিতেই হবে। এসছে যখন এত বড় প্লেয়ার, সিস্টেমটা ঠিক করা উচিত ছিল। কি বলবেন? দায় না, আমি তো নিজেই তো দেখতে গেছিলাম, কার? খুবই বলবেন। নিজে দেখতে গেছিলাম। অরূপ বিশ্বাসকে দেখলাম সুন্দর করে, শুভশ্রীকে দেখলাম, শখ মিটে গেছে। এই দায়টা কার? অবশ্যই সরকারের, অবশ্যই সততা দপ্তরের দায়িত্ব নিতে হবে তো। ওখানে যে ফেসবুকে বড় বড় করে পোস্ট দিয়ে রেখেছিল যে শাহরুখ খান আসছে, শাহরুখ খান কই ছিল? কেউ দেখতে পেয়েছে? কেউ দেখতে পায়নি। আমার তো ওয়াইফকে নিয়ে গেছিলাম প্রথমবার দেখানোর জন্যে। আমি তো নিজে অনেকবার গেছি, মারাদোনাকেও তো দেখতে গেছি সিপিএম এর আমলে। কই তো এরকম তো অবস্থা দেখিনি কখনো। তাহলে তো জবাব তো দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে কি হবে? এত এত মানুষের যে চোখের সামনে একটা বড় সড়ো স্ক্যাম দেখলাম। এতদিন শুনেছি যে টেট কেলেঙ্কারি, তারপর নারদা সারদা, এগুলো খালি দেখেই গেছি। পুরো মাঠের উপরে প্রথমবার একটা চোখের সামনে একটা স্ক্যাম দেখে নিলাম। ক্ষমা চেয়ে কি হবে? এতগুলো মানুষের টাকা যে গেল, 15,000 টাকা, 16,000 টাকা, লোকজন বিয়ে ছেড়ে এসছে, আর নেপাল থেকে এসছে, ভুটান থেকে এসছে, তাদের অবস্থা কি হবে? এই যে ঘটনাটার জন্য দায় কে নেবে? কি মনে হয়, পুলিশের দায় নেই? পুলিশের তো দায় এমনি আছেই। এটা তো ভালো কথা নাকি আপনি এসেছেন আর মেসি এসেছেন অত বড় খেলাড়ি, আর ভাঙচুর করেছেন, এটা তো ভালো কথা না। কিন্তু মেসিকে দেখতে পায়নি দর্শকরা, সেই ক্ষোভে তো ভাঙচুর করলো। পুলিশ কেন আটকাতে পারলো না? এটা তো প্রশাসন জানবে কি করলে হবে, আমরা তো বলতে পারবো না। এই যে ঘটনাটা ঘটলো, পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো তাহলে এই ঘটনা কি ঘটতো? না, সেটা তো ঘটতো না, অবশ্যই ঘটতো না। ওদের খারাপ লাগছে না যে মেসির সামনে বাঙালি নাক কাটা? সেটা অবশ্যই এটা খারাপ লাগবে, বাট সেটা কতটা কি ওদের উপরে পড়ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের উপরে কতটা কি যারা দেখছে, পুলিশরা কত কি করছে, সেটার উপরে ডিপেন্ড করছে। মানে খারাপ লাগছে কোথাও? মানুষদের তো অবভিয়াসলি খারাপ লাগছে যে আমি এটা টিকিটটা কাটলাম বাট আমি যেতে পারলাম না, ওর জন্য ভাঙাভাঙি হলো, অবভিয়াসলি খারাপ তো লাগবেই। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এলেন বাংলায়, আর ফুটবল প্রিয় বাঙালির সামনে কাটা গেল নাক, কারণ চরম বিশৃঙ্খলা। যদিও শেষমেশ রাজ্য সরকার বলছে যে টিকিটের যে টাকা সেটা ফেরত দেওয়া হবে,
তাতে কি সম্মান ফিরে আসবে? বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নটাই তুলছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।